মাহে রমাদান সেই মাস যে মাসে আমি কি নাজিল করেছি? কোরআন। আবার শবে কদরের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আল্লাহ তাআলা শবে কদরকে হাজারো মাস থেকে উত্তম মাস, দামি মাস, হাজারো রাত থেকে উত্তম রাত, দামি রাত হিসেবে ঘোষণা দিয়েছেন। এই রাতের পরিচয় দিতে গিয়েও আল্লাহ তাআলা বলেন, শবে কদর হলো ওই রাত যেই রাতে আমি ওই কিতাব অর্থাৎ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ মাহে রমাদানের সব থেকে দামি রাত শবে কদর। এই শবে কদরের পরিচয় দিতে গিয়েও আল্লাহ তাআলা বলেন, শবে কদর সেই রাত যেই রাতে আমি কি নাজিল করেছি? কোরআন নাজিল করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে যে নাজিল করেছেন, দুনিয়াতে পাঠাবেন বলে প্রথম নাজিল, প্রথম অবতীর্ণ আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআন যেখানে সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ তাআলা, সেখান থেকে দুনিয়ার আসমানে প্রথম আসমানে নাজিল করেন যেই মাসে, সেটি রমজান মাস, যেই রাতে সেটি শবে কদর। সুবহানাল্লাহ। ঠিক একই রকম ভাবে ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূল দুনিয়ার এই জমিনে আগমন করেছেন, প্রত্যেকটা নবী রাসূলের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ নিয়ে আসতেন, খবর পৌঁছাতেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এবং সর্বশেষে আমার আপনার পিয়ার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন যিনি নিয়ে আসতেন, পৌঁছায় দিতেন, শোনায় দিতেন, জানায় দিতেন, তিনি তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্ব নবীর কাছে কোরআন পৌঁছে দেওয়ার এই কাজটা ফেরেশতা জিবরাইল আমিন করেছেন। অর্থাৎ কোরআনের সাথে ফেরেশতা জিবরাইল আমিনের একটা সম্পর্ক ভালোভাবেই ছিল। কথা বলুন ঠিক কিনা? আবার অন্য কোন নবী, অন্য কোন রাসূল কোরআন পান নাই। অন্য কোন রাসূলের উপরে কোরআনের মতো দামি কিতাব দেওয়া হয় নাই। তাওরাত পেয়েছেন, জাবুর পেয়েছেন, ইনজিল পেয়েছেন, এবং ছোট ছোট পুস্তিকা হিসাবে আল্লাহ তাআলার বিধান হিসাবে সহিফা নামে ছোট ছোট কিতাব অনেক নবী রাসূল পেয়েছেন। কিন্তু কোরআনের কোনো অংশ অন্য কোনো নবী বা রাসূলকে আল্লাহ তাআলা দান করেন নাই। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ কোরআন একমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। অর্থাৎ কোরআনের সাথে নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোন নবীর সাথে কোরআনের কোনো সংযোগ ঘটে নাই। সুবহানাল্লাহ। এবং এই কোরআন পরিপূর্ণভাবে যে উম্মতের উপরে দান করা হয়েছে, উম্মতে মুহাম্মাদি তথা আমরা, আমাদের উপরে এই কোরআন আল্লাহ তাআলা দান করেছেন। এই কোরআনের ভিতরে তাওরাতের কিছু কথা আছে, এই কোরআনের ভিতরে জাবুর শরীফের কিছু কথা দেওয়া আছে, এই কোরআনের ভিতরে ইনজিল শরীফের কিছু কথা দেওয়া আছে। আগের জামানায় যে বিধিবিধানগুলো আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, ওই বিধিবিধানগুলোর মধ্য থেকে যেগুলো মানুষের জন্য জরুরি, গুরুত্বপূর্ণ, কিয়ামত পর্যন্ত দরকার, এই রকম অনেক বিধান তাওরাত থেকে, জাবুর থেকে, ইনজিল থেকে আল্লাহ কোরআনে প্রবেশ করিয়ে দিয়েছেন। কিন্তু কোরআনের কোনো বিধান, কোনো আয়াত আগের তাওরাত, জবুর, ইনজিলে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। তো মাহে রমাদানকে কেন এতটা সম্মান দেওয়া হলো, কেন এতটা মর্যাদা দেওয়া হলো? অন্য কোনো মাসকে এত দাম দেওয়া হয় নাই, কারণটা কি? সাধারণত আমরা বলতে পারতাম আরবি বছরের প্রথম মাস মুহররম, মুহররম মাস সম্মানিত মাস, কিন্তু মাহে রমাদানের তুলনায় অনেক কম।
আল্লাহ তাআলা চাইলে আরবি বছরের প্রথম মাস মুহররমকে বছরের শ্রেষ্ঠ মাস হিসেবে ঘোষণা দিতে পারতেন, কিন্তু মুহররমকে শ্রেষ্ঠ মাস ঘোষণা না দিয়ে মাহে রমাদানকে শ্রেষ্ঠ মাস, সব থেকে দামি মাস ঘোষণা দেওয়ার পিছনে কারণটা কি ছিল? তো মাহে রমাদান যেমন বছরের সেরা মাস এবং 365 দিন কম বেশি যেটাই হোক, দিন এবং রাত, তো সমস্ত রাতের ভিতরে আবার লাইলাতুল কদর তথা শবে কদরের দাম আল্লাহ তাআলা সব থেকে বেশি দান করেছেন। সকল রাতের সেরা রাত শবে কদর। এরপরে অসংখ্য অগণিত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। এই অসংখ্য অগণিত ফেরেশতাদের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইল আমিনকে সব থেকে বেশি দামি এবং সম্মানিত ঘোষণা করেছেন, ফেরেশতাদের সর্দার হিসাবে মর্যাদা দিয়েছেন। আবার আমার আপনার নবী, সর্বশেষ এবং চূড়ান্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সব থেকে সেরা রসুল, দামি রসুল হিসেবে ঘোষণা দিয়েছেন। আবার উম্মতে মুহাম্মাদি তথা আমাদেরকে খায়রু উম্মাত, শ্রেষ্ঠ উম্মাত, শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা দিয়েছেন। এই যে এইভাবে একের পর এক হযরতে জিবরাইল আমিন সব থেকে বেশি দামি ফেরেশতা হওয়া, শবে কদর সব থেকে বেশি দামি রাত হওয়া, মাহে রমাদান সব থেকে বেশি দামি মাস হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব থেকে দামি নবী এবং রাসূল হওয়া, এবং আমরা উম্মতে মুহাম্মাদি সব থেকে দামি উম্মত হওয়া, সব কিছু বিচার বিশ্লেষণ করলে দেখা যায় কোরআন এবং হাদিস থেকে যে এই প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা ব্যক্তি এবং প্রতিটি রাত বা মাস যেটাই আমরা গণনা করি, সকলের দামি হওয়ার পিছনে, সব থেকে সম্মানিত হওয়ার পিছনে সব থেকে বড় অবদান হলো আল্লাহর কোরআনের। সকলে বলি সুবহানাল্লাহ। এই প্রত্যেকেরই দামি হওয়ার পিছনে, সর্বশ্রেষ্ঠ হওয়ার পিছনে সব থেকে বড় অবদান কিসের? আল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহ তাআলা বলেন, মাহে রমাদান হলো সেই মাস যেই মাসে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। মাহে রমাদানের পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন এইভাবে, মাহে রমাদান সেই মাস যেই মাসে আমি কি নাজিল করেছি? কোরআন। আবার শবে কদরের পরিচয় দিতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এখানে আল্লাহ তাআলা শবে কদরকে হাজারো মাস থেকে উত্তম মাস, দামি মাস, হাজারো রাত থেকে উত্তম রাত, দামি রাত হিসেবে ঘোষণা দিয়েছেন। এই রাতের পরিচয় দিতে গিয়েও আল্লাহ তাআলা বলেন, শবে কদর হলো ওই রাত যেই রাতে আমি ওই কিতাব অর্থাৎ কোরআন নাজিল করেছি। সুবহানাল্লাহ। অর্থাৎ মাহে রমাদানের সব থেকে দামি রাত শবে কদর। এই শবে কদরের পরিচয় দিতে গিয়েও আল্লাহ তাআলা বলেন, শবে কদর সেই রাত যেই রাতে আমি কি নাজিল করেছি? কোরআন নাজিল করেছি। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে যে নাজিল করেছেন, দুনিয়াতে পাঠাবেন বলে প্রথম নাজিল, প্রথম অবতীর্ণ আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে কোরআন যেখানে সংরক্ষণ করে রেখেছেন আল্লাহ তাআলা, সেখান থেকে দুনিয়ার আসমানে প্রথম আসমানে নাজিল করেন যেই মাসে, সেটি রমজান মাস, যেই রাতে সেটি শবে কদর। সুবহানাল্লাহ।
ঠিক একই রকম ভাবে ফেরেশতাদের সর্দার হযরতে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে যত নবী রাসূল দুনিয়ার এই জমিনে আগমন করেছেন প্রত্যেকটা নবী রাসূলের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে সংবাদ নিয়ে আসতেন, খবর পৌঁছাতেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। এবং সর্বশেষে আমার আপনার পিয়ার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে কোরআন যিনি নিয়ে আসতেন, পৌঁছায় দিতেন, শোনায় দিতেন, জানায় দিতেন, তিনি তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। অর্থাৎ আল্লাহ তাআলার পক্ষ থেকে বিশ্ব নবীর কাছে কোরআন পৌঁছে দেওয়ার এই কাজটা ফেরেশতা জিবরাইল আমিন করেছেন। অর্থাৎ কোরআনের সাথে ফেরেশতা জিবরাইল আমিনের একটা সম্পর্ক ভালোভাবেই ছিল। কথা বলুন ঠিক কিনা? আবার অন্য কোন নবী, অন্য কোন রাসূল কোরআন পান নাই। অন্য কোন রাসূলের উপরে কোরআনের মতো দামি কিতাব দেওয়া হয় নাই। তাওরাত পেয়েছেন, জাবুর পেয়েছেন, ইনজিল পেয়েছেন, এবং ছোট ছোট পুস্তিকা হিসাবে আল্লাহ তাআলার বিধান হিসাবে সহিফা নামে ছোট ছোট কিতাব অনেক নবী রাসূল পেয়েছেন। কিন্তু কোরআনের কোনো অংশ অন্য কোনো নবী বা রাসূলকে আল্লাহ তাআলা দান করেন নাই। একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণাঙ্গ কোরআন একমাত্র কেবলমাত্র মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরেই আল্লাহ তাআলা নাজিল করেছেন। অর্থাৎ কোরআনের সাথে নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া অন্য কোন নবীর সাথে কোরআনের কোনো সংযোগ ঘটে নাই। সুবহানাল্লাহ। এবং এই কোরআন পরিপূর্ণভাবে যে উম্মতের উপরে দান করা হয়েছে, উম্মতে মুহাম্মাদি তথা আমরা, আমাদের উপরে এই কোরআন আল্লাহ তাআলা দান করেছেন। এই কোরআনের ভিতরে তাওরাতের কিছু কথা আছে, এই কোরআনের ভিতরে জাবুর শরীফের কিছু কথা দেওয়া আছে, এই কোরআনের ভিতরে ইনজিল শরীফের কিছু কথা দেওয়া আছে। আগের জামানায় যে বিধিবিধানগুলো আল্লাহ তাআলা নাজিল করেছিলেন, ওই বিধিবিধানগুলোর মধ্য থেকে যেগুলো মানুষের জন্য জরুরি, গুরুত্বপূর্ণ, কিয়ামত পর্যন্ত দরকার, এই রকম অনেক বিধান তাওরাত থেকে, জাবুর থেকে, ইনজিল থেকে আল্লাহ কোরআনে প্রবেশ করিয়ে দিয়েছেন। কিন্তু কোরআনের কোনো বিধান, কোনো আয়াত আগের তাওরাত, জবুর, ইনজিলে দেওয়া হয় নাই। সুবহানাল্লাহ। ওই কিতাবগুলো থেকে বিধান কোরআনে ঢুকানো হয়েছে, কোরআন থেকে তাদেরকে দান করা হয়নি। অর্থাৎ আগের কোনো নবী বা উম্মত কোরআনের সাথে তাদের কোনো সংযোগ ছিল না। আমাদের সাথে, এই উম্মতের সাথে কোরআনের সম্পর্ক করে দিয়েছেন কি? যেমন ভাবে তাওরাতের থেকে, জাবুরের থেকে, ইনজিলের থেকে কোরআন সব থেকে দামি কিতাব, সব থেকে মর্যাদাপূর্ণ কিতাব। এই কোরআন নিজেই শুধু দামি নয়, এই কোরআন নিজেই শুধু মর্যাদার কিতাব নয়, কোরআনের একটা বৈশিষ্ট্য হলো কোরআন নিজেও দামি। এই কোরআনের সাথে যে সম্পর্ক করে কোরআন তাকেও দামি বানিয়ে দেয়। এইটার অনেক উদাহরণ আমাদের বর্তমান সমাজে রয়েছে। কোরআন তেলাওয়াত করার জন্য রিহাল ব্যবহার করি আমরা, অথবা টুল, যেটাই ব্যবহার করি, যেই রেহালের উপরে, যেই কাঠের উপরে, যেই টুলের উপরে কোরআন রেখে আমি আপনি তেলাওয়াত করি, কোরআন পড়ার এই টুলের চাইতে, রেহালের চাইতে অনেক বেশি দাম দিয়ে আমি আপনি বাড়িতে খাট, ফার্নিচার তৈরি করি। 1 লক্ষ টাকা দামের খাট, 2 লক্ষ, 3 লক্ষ, 5 লক্ষ টাকা দামের খাট, আমরা এই খাটের উপরে ঘুমাই, বসে থাকি। এই খাটে আমাদের পায়ের লাথি লাগে, এটা নিয়ে আমরা কোনো দুশ্চিন্তা করি না, কোনো টেনশন করি না, পায়ের আঘাতেও কোনো খারাপ লাগে না। অথচ 200-300 টাকা দামের একটা রেহাল, যেই কাঠের রেহালের উপরে আমি আপনি কোরআন রাখি, এত কম দাম। অথচ কখনো যদি ভুলেও এই রেহালে লাথি লাগাতো দূরের কথা, রেহালটা যদি আমার আপনার হাত থেকে পড়ে যায়, এ রেহালটা বুকে লাগায়া, মুখে লাগায়া আমরা চুমো দিয়ে থাকি। ওই 5 লক্ষ টাকা খাটের চাইতে 300 টাকার এই কাঠের রেহালের দাম আমার আপনার কাছে বেশি হয়েছে কাঠের কারণে না কোরআনের কারণে? আমি আপনি খুবই দামি কাপড়,
2000, 3000, 5000 টাকা গজের কাপড় পাওয়া যায়। দামি কাপড় দিয়ে যদি আমি আপনি কোনো পোশাক তৈরি করি, এই পোশাকটা দেহের মধ্যে থাকে, পোশাকে যদি কখনো পা লেগে যায় তাতে আমাদের তেমন কোনো কষ্ট লাগে না, খারাপ লাগে না। অথচ কোরআনটা ঢেকে রাখার জন্য, কোরআনের জুজদান হিসাবে, কোরআনের কাপড় হিসাবে যদি আমরা একটা কাপড় তৈরি করি কোরআনটাকে ঢেকে রাখার জন্য, এই কাপড়টার দাম যদি 50 টাকাও হয়, কোরআন যেই কাপড়ে রাখা হয় এই কাপড়ে লাঠি লাগাতো দূরের কথা, কাপড়টাও মাটিতে পড়ে গেলে আমরা বুকে লাগাই, মুখে লাগাই, চুমো দিই। সুবহানাল্লাহ। এটাই কাপড়ের দামের কারণে নয়, কাপড়ের মর্যাদার কারণে নয়। কাপড়টা তো কম দামি, কিন্তু এই কাপড়ের ভিতরে যেই কিতাবটা রাখা হতো কোরআন, এই কোরআনের দামটা এত বেশি। একটা কাপড় কোরআনের সাথে লাগার কারণে তার দাম বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। একটা কাঠ কোরআনের সাথে লাগার কারণে তার দাম বেড়ে যায়, মর্যাদা বেড়ে যায়। ফেরেশতা জিবরাইল, কোরআনের সাথে সম্পর্ক, জিবরাইল ফেরেশতাদের সর্দার। মাহে রমাদান কোরআনের সাথে সম্পর্ক, মাহে রমাদান সেরা মাস, লাইলাতুল কদর শবে কদরের সাথে কোরআনের সম্পর্ক, শবে কদর সেরা রাত। এইভাবে প্রত্যেকটা জায়গায় যার সাথে কোরআনের সংযোগ হয়েছে তার দাম এত বেশি বেড়ে গিয়েছে, এত বেড়ে গিয়েছে, অন্য কারোর সাথে তার কোনো তুলনা হয় না। সুতরাং এখনো যদি, এ যুগেও যদি আমরা কোনো মানুষ আল্লাহর এই কোরআনের সাথে একটা সম্পর্ক আর মহব্বত তৈরি করতে পারি, বিশ্বাস করেন আপনি ভ্যানওয়ালা হতে পারেন, রিক্সাওয়ালা হতে পারেন, সমাজে আপনার তেমন কোনো দাম না থাকতে পারে, মর্যাদা না থাকতে পারে, আল্লাহর কোরআনের সাথে একটু সম্পর্ক তৈরি করেন, মহব্বত ভালোবাসা তৈরি করেন, আপনার মতো ভ্যানওয়ালা রিক্সাওয়ালার মর্যাদা আল্লাহ বাড়াইতে বাড়াইতে দেশের প্রধানমন্ত্রীর চাইতেও বেশি দিতে পারে। মনে করতে পারেন হুজুর এটা কি সম্ভব? প্রধানমন্ত্রীর চাইতে একটা গরিব মিসকিন অসহায় কোরআনওয়ালার দাম কেমনে বেশি হয়? হ্যাঁ বেশি হয়। বাংলাদেশে এমনও কিছু বক্তা আছেন, এমনও কিছু ওয়াইজিন আছেন যারা নিজের বাপ মার ঘরের টাকা পয়সা দিয়ে লেখাপড়া করতে পারেন নাই, খুব কষ্টে মানুষের সহযোগিতা নিয়ে, দান নিয়ে, গরিব ফ্যামিলির সন্তান লেখাপড়া করে যখন হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, আল্লাহ তাআলা দাম এত বাড়িয়েছেন যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গাড়ি দিয়ে, বাস দিয়ে, টাকা দিয়ে, পয়সা দিয়ে, খিচুড়ি দিয়ে প্রধানমন্ত্রীর একটা জনসভায় যেই পরিমাণ লোক না হয়, ওই আলেমের, ওই বক্তার মাহফিলে তার থেকে কয়েক গুণ লোক বেশি হয় বিনা পয়সায়। নাই বাংলাদেশে নাই এরকম বক্তা? নাই। খিচুড়ি দেওয়া লাগে না, পয়সা দেওয়া লাগে না, গাড়ি দেওয়া লাগে না, বাস দেওয়া লাগে না, প্রধানমন্ত্রীর জনসভার থেকেও ওই বক্তার মাহফিলে লোক বেশি হয়। এই মর্যাদা দিয়েছেন কে? এটাকে এই বক্তার মর্যাদার কারণে না কোরআনে? কোরআনে। এই জন্য অবিশ্বাসের কোনো কারণ নাই, কোনো সুযোগ নাই। কোরআন যার সাথেই লাগবে, যার সাথে কোরআনের সংযোগ হবে, আল্লাহ তাআলা ইহকাল পরকাল উভয় কালে তার দাম, তার সম্মান, তার মর্যাদা অন্যদের থেকে এত বেশি বাড়ায় দিবেন যেটা আমি আপনি পয়সা দিয়েও কিনতে পারবো না। মুসলমান ভাইরে আমার, এই কোরআনের এত দাম কেন, এত মর্যাদা কেন? কোরআন যার সাথেই লাগে তার মর্যাদাই কেন বেড়ে যায়, তার সম্মানটাই কেন বেড়ে যায়? দুনিয়াতে আরো অনেক বই আছে, অনেক পুস্তক আছে, অনেক কিতাব আছে, কোরআনের থেকেও যে কিতাবগুলোর দাম বেশি, পয়সা হিসাবে, টাকার হিসাবে মূল্য বেশি, কোরআনের চাইতেও হয়তো দুনিয়ার কোনো মানুষ আরো বড় কোনো কিতাব তৈরি করে রেখেছে, আরো দামি পৃষ্ঠা দিয়ে কিতাবটা তৈরি করে রেখেছে, এরপরও কোরআনের দামটাই বেশি কেন, মর্যাদা বেশি কেন? কুরআন আমরা জানি, কিন্তু কোরআন মানে অনেকে জানি না, কোরআনের অর্থ জানি না। কোরআনের একটা অর্থ হলো, কোরআন মানেই হলো পাঠ করা, তেলাওয়াত করা, আবৃত্তি করা। কোরআনকে এই জন্য কোরআন বলা হয়,
পৃথিবীতে কোরআনের চাইতে এত বেশি আর কোনো কিতাব পাঠ করা হয় না। সুবহানাল্লাহ। কোরআন মানেই হলো বারবার পাঠ করার কিতাব, বারবার আবৃত্তি করার কিতাব, বারবার তেলাওয়াত করার কিতাব। কোরআন মানি বারবার পাঠ করা, তেলাওয়াত করা। এটা কিন্তু অনেকে আমরা জানতাম না বা জানি না। কোরআন মানি পাঠ করা, কোরআন মানি তেলাওয়াত করা, বারবার পাঠ করা। পৃথিবীতে কোরআনের চাইতে এত বেশি আর কোনো কিতাব পাঠ করা হয় না। কারণ কোরআন শুধুমাত্র মাদ্রাসায় পড়া হয় না, শুধুমাত্র মসজিদে পড়া হয় না, সব জায়গায়। এমনকি আমরা যে 5 ওয়াক্ত নামাজ আদায় করি, কোরআনের তেলাওয়াত ছাড়া একটা রাকাত নামাজও কি শুদ্ধ করা সম্ভব? প্রত্যেকটা রাকাতে রাকাতে কোরআন, কোন রাকাতে 2 সূরা, কোন রাকাতে 1 সূরা কোরআনের তেলাওয়াত আছে। এবং পৃথিবীতে রাত দিন যেহেতু একসাথে হয় না, আধা ঘন্টা কম বেশি, 1 ঘন্টা কম বেশি, 2 ঘন্টা কম বেশি, এক দেশ আর এক দেশের সাথে, এই কম বেশি হতে হতে দেখা যায় সারা বিশ্বে 24টা ঘন্টা টাইমেই কোনো না কোনো নামাজ প্রত্যেক মিনিটেই চালু আছে। প্রত্যেক মিনিটেই সারা বিশ্বে কোনো না কোনো নামাজ কি আছে। ওই দেশের লোক টাইম কম বেশি হয়ে হয়ে তারা নামাজ পড়তেছে। তো প্রত্যেকটা মিনিটে মিনিটে নামাজ চালু থাকা মানে প্রত্যেকটা মিনিটে মিনিটে কোরআনের তেলাওয়াত চালু থাকা। সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোনো কিতাব এইভাবে এত বেশি পাঠ করা হয় না, সুযোগও নেই। এই জন্য কোরআন মানেই হলো পাঠ করা, তেলাওয়াত করা, বারবার আবৃত্তি করা। কোরআনের একটা দাবি এটা যে কোরআন বেশি বেশি পড়া হবে, কোরআন বেশি বেশি পাঠ করা হবে, অর্থ সহ জানা হবে, বোঝা হবে এবং সেই অনুযায়ী আমল করা হবে। তো কোরআন এত দামি কেন, এত মর্যাদার কেন? হাদিস শরীফের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কুরআনু আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফীহিন্না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পুরা আসমান 1 থেকে 7 আসমান, পুরা জমিন 1 থেকে 7ম জমিন, পুরা আসমান, পুরা জমিন এবং পুরা আসমানে, পুরা জমিনে যা কিছু আছে, যত কিছু আছে, স্বর্ণ, চাঁদি, রূপা, গহনা, টাকা পয়সা, রাজপ্রাসাদ, বাড়িঘর, গাড়ি, যা কিছু বলি, আল্লাহ রসুল বলেন পুরা আসমান থেকে, সম্পূর্ণ জমিন থেকে এবং আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে এই কোরআন আল্লাহর কাছে বেশি প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। কার কাছে বেশি প্রিয়? আল্লাহ তাআলার চাইতে দামি আর কোন রাজা বাদশা আছে? মর্যাদাবান কোন ক্ষমতাওয়ালা আছে? তো এটা যদি হয় যে সমস্ত আসমান থেকে আল্লাহর কাছে কোরআন বেশি প্রিয়, সমস্ত জমিন থেকে আল্লাহর কাছে কোরআন বেশি প্রিয়, সব থেকে দামি প্রেসিডেন্ট, সব থেকে দামি প্রধানমন্ত্রী যদি কাউকে বেশি পছন্দ করেন, ওই জিনিসের দাম বাড়বে না তো কার দাম বাড়বে? কথা বলেন ঠিক কিনা? অবশ্যই তার দামটাই বেশি হওয়ার কথা। এই জন্য কোরআনের এত দাম হওয়ার পিছনে 1 নাম্বার কারণ, কোরআন সব থেকে বেশি পছন্দ করেন কে? আল্লাহ তাআলা। মুসলমান ভাইরে আমার, 2 নম্বরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যতগুলো মুজিজা এই দুনিয়ায় কিয়ামত পর্যন্ত চালু থাকবে, নবীদের মাধ্যমে আল্লাহ তাআলা অনেক সময় অনেক আশ্চর্য ঘটনা আল্লাহ তাআলা ঘটিয়েছেন। নবীদের মাধ্যমে যে আশ্চর্য ঘটনাগুলো ঘটানো হয় এগুলাকে বলা হয় মুজিজা। বিশ্বনবীর অনেকগুলা মুজিজা এই দুনিয়ায় ছিল। হাতের আঙ্গুলের ইশারায় চন্দ্রকে 2 টুকরো করে দিয়েছিলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিশ্বনবীর সঙ্গে গাছ কথা বলতো, বিশ্বনবীর সঙ্গে উটেরা কথা বলতো, বিশ্বনবীর সঙ্গে মাটিও কথা বলতো। বিশ্বনবীর অনেকগুলো মুজিজা। এমন সময় এমনও হয়েছে যে 1400-1500 সাহাবী, কোনো পানি ছিল না, মাত্র 1 বদনা, এক বদনা পানি। এই 1 বদনা পানি দিয়ে বিশ্বনবী ওযু করে এই বদনার ভিতরে নিজের আঙ্গুলটাকে রেখে দিয়েছিলেন। নবীজির এই আঙ্গুল দিয়ে এত পানি বের হয়েছিল, 1400-1500 মানুষ ওযু করে, গোসল করে, পানি খেয়েও রাসূলের আঙ্গুল থেকে বের হওয়া পানি ফুরাতে পারে নাই। এরকম অনেক মুজিজা
অনেক আশ্চর্য ঘটনা আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে ঘটিয়েছেন। তবে নবীজির সবথেকে বড় মুজিজা হলো আল কোরআন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সবথেকে বড় আশ্চর্য বিষয় হলো আল কোরআন। এবং এই মুজিজা কিছু সময়ের জন্য ছিল না, 2-1 মাস 2-1 বছরের জন্য ছিল না। বিশ্বনবীর পক্ষ থেকে সবথেকে আশ্চর্য ঘটনা হলো এই কোরআন, এবং এই কোরআনের এই মুজিজা কিয়ামত পর্যন্ত চালু থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা যেমন মহব্বতের ঘোষণা দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও মহব্বতের ঘোষণা দিয়েছেন, কোরআনের মর্যাদার ঘোষণা দিয়েছেন। হাদিস শরীফের মধ্যে বিশ্বনবী বলেন যে কোরআনের কেন এত দাম, কোরআনের কেন এত মর্যাদা, সবথেকে দামি কিতাব, এবং কোরআন যার সাথেই কোরআনের সম্পর্ক হয়েছে তার দাম আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিয়েছেন। কারণটা কি? একটা হলো কোরআন আল্লাহ তাআলার সবথেকে প্রিয় কিতাব, আসমান জমিনের সব কিছুর চাইতে। এবং রাসূল বলেন জাল কোরআন শাফিউন মুশাফফাউন, কোরআন এমন সুপারিশকারী হবে যে কোরআনের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ। ওমা হিল্লুন মুসাদ্দাকুন, কোরআন এমন বিতর্ককারী হবে যার বিতর্ককে মেনে নেওয়া হবে। আল্লাহ রাসূল বলেন যে মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, কোরআনকে যে সামনে রাখবে, সামনে রাখা মানে কোরআনকে মহব্বত করা, ভালোবাসা, কোরআনকে দাম দেওয়া, মর্যাদা দেওয়া, কোরআন পাঠ করা, কোরআন অনুযায়ী জীবন যাপন করা। আল্লাহ রাসূল বলে কোরআনকে যে সামনে রাখবে কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে ধরে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। নবীজি বলেন ওমান জাআলাহু খালফা যহরিহি সাকাতাহু ইলান নার, এবং যে ব্যক্তি কোরআনকে পিছনে রাখবে, কোরআনকে অসম্মান করবে, অবহেলা করবে, এই কোরআন তাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছায় দিবে। নাউযু বিল্লাহি মিন যালিক। নবীজির পক্ষ থেকেও কোরআনের যে মর্যাদা, যে সম্মান, যে পাওয়ার বর্ণনা করা হলো। আজকে হয়তো দুনিয়াতে কোরআন আমাদের মতো কথা বলে না, আমাদের মতো বাতচিত করে না, কিন্তু এই কোরআন কাল কিয়ামতে জবান পেয়ে যাবে, কথা বলার সুযোগ পাবে। কোরআন আল্লাহ তাআলার সাথে কথা বলবেন। রাসূল আরেকটা হাদিসে বলেন যে আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, এই কোরআন হয় তোমার পক্ষের সাক্ষী হবে, না হয় বিপক্ষের সাক্ষী হবে। তাহলে কোরআনের মধ্যে এমন পাওয়ার দেওয়া হয়েছে, এমন মর্যাদা দেওয়া হয়েছে। কোরআন শুধুমাত্র দামি কিতাব নয়, এই কোরআন মানুষকে চিরস্থায়ী ঠিকানা, সুখের ঠিকানা, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে যে কিতাব মানুষকে চিরস্থায়ী সুখের ঠিকানা, জান্নাত পর্যন্ত পৌঁছায় দেওয়ার ক্ষমতা রাখে, এই কিতাবের দাম কম হওয়া দরকার না বেশি হওয়া দরকার? বেশি হওয়া দরকার। দুনিয়াতে সামান্য একটু কাউন্সিলর হওয়ার জন্য, একটু এমপি হওয়ার জন্য, একটু মন্ত্রী হওয়ার জন্য, যার মাধ্যমে হওয়ার সুযোগ থাকে, তারে মানুষ সেজদা পর্যন্ত দিয়ে দেয়, পায়ে সালাম দেয়, কদমবুসি করে। হ্যাঁ, নেত্রী যার একটু এমপির নমিনেশন দিয়ে দেয়, পায়ে সালাম করতেছে, অনেকে তো সেজদার মতো অবস্থা করে ফেলে। দুনিয়াতে একটু সম্মান পাওয়ার জন্য, যার কাছ থেকে মানুষ সম্মান পায়, যার কাছ থেকে মানুষ পাওয়ার পায়, তার কত গুণগান গায়, তার কত প্রশংসা করে, তাকে কত সম্মান করে। তাহলে যেই কিতাব আমাকে আপনাকে জান্নাতে পৌঁছায় দেওয়ার ক্ষমতা রাখে, এই কিতাবটাকে কি পরিমাণ সম্মান করা উচিত? কথা বলেন ঠিক কিনা? কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা নিজে কোরআনেই অনেক আলোচনা করেছেন। 70 থেকে 72 বার কোরআনে আল্লাহ তাআলা কোরআন শব্দটা উল্লেখ করে করে আলোচনা করেছেন। কোরআনের ভিতরেই কোরআনের নামটা 70 থেকে 72 বার আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। কোরআনের পরিচয় দিতে গিয়ে আল্লাহ তাআলা বলেন যে কোরআনের একটা বৈশিষ্ট্যর মর্যাদা হলো অন্য কিতাব থেকে কোরআন আলাদা। জালিকাল কিতাব লা রাইবা ফি, এই কোরআন এমন একটা কিতাব যেই কিতাবে ভুল ভ্রান্তি হওয়া তো দূরের কথা, আমি এই কিতাবে সন্দেহেরও কোনো সুযোগ রাখি নাই। পৃথিবীতে যত লেখক আছেন, যত বই তৈরি করেছেন, প্রত্যেকটা লেখক তার বইটা ছাপানোর সময়, বাজারে ছাড়ার সময় তিনি একটা লাইন লিখে দেন যে সম্মানিত পাঠকবৃন্দ, আমার এই বই পাঠ করার পর যদি আপনাদের নজরে কোনো ভুল ভ্রান্তি ধরা পড়ে আমাকে জানালে পরবর্তী সংস্করণ এটা কি করে দেওয়া হবে, ঠিক করে দেওয়া হবে।
এই কথা লেখক আগেই লিখে দেন, ভুল ভ্রান্তি থাকতে পারে, আপনারা জানালে পরবর্তীতে আমি ঠিক করে দিব। আর আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার শুরুতেই লিখে দিয়েছেন, বলে দিয়েছেন যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাব এইটা যেই কিতাবে ভুল ভ্রান্তি তো দূরের কথা, আমি আল্লাহ সন্দেহেরও কোনো সুযোগ রাখি নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। এত চ্যালেঞ্জ, এত বড় মানুষের সামনে চ্যালেঞ্জ তুলে দেওয়া হয়েছে কোরআন সম্পর্কে, ভুল তো দূরের কথা, এই কিতাবে আমি আল্লাহ সন্দেহের কোনো সুযোগ রাখি নাই। তাহলে যেই কিতাবে কোনো ভুল নাই, যেই কিতাবে কোনো সন্দেহ নাই, অন্যান্য কিতাবের চাইতে এই কিতাবের দাম বেশি হবে না কার দাম বেশি হবে? কথা বলেন ঠিক কিনা? অন্য সকল কিতাবের লেখকেরা তো আগেই লিখে দেয়, ভুল পাইলে জানাবেন, ঠিক করে দিব। শুধুমাত্র কোরআনের ক্ষেত্রে বলা হয়েছে ভুল তো দূরের কথা, আমি আল্লাহ সন্দেহেরও কোনো সুযোগ রাখিনি। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনকে আমি আল্লাহ এমন পাওয়ার দিয়েছি, এমন ক্ষমতা দিয়েছি, এমন শক্তি দিয়েছি যে সমস্ত লোকেরা বলে আমরা আল্লাহকে ভয় করি, নিজেকে মুত্তাকি হিসাবে দাবি করে, আমি আল্লাহকে ভয় করা প্রত্যেকটা ব্যক্তিকে আমার এই কোরআন সঠিক পথ দেখায় দেওয়ার ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। স্পেশাল ভাবে, বিশেষ ভাবে আমার এই কোরআন আমাকে ভয়কারী মানুষগুলাকে সঠিক পথ দেখায়, সঠিক রাস্তা দেখায়। আর কমন ভাবে, সাধারণ ভাবে আল্লাহ তাআলা বলেন হুদাল লিন্নাস, আমার কোরআনের একটা বৈশিষ্ট্য হলো, একটা মর্যাদা হলো, শুধুমাত্র যারা আমি আল্লাহকে ভয় করে, যারা মুসলমান, যারা ঈমানদার, এই কোরআন তাদেরকেই শুধুমাত্র সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে না, বরং দুনিয়াতে মানুষ বলতে যারাই আছে, হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের অনুসারী হোক না কেন, নিজেকে যারা মানুষ দাবি করে, যে কোনো মানুষ, আমার এই কোরআন যদি অর্থ সহ বুঝে পড়ে, তাহলে আমার এই কোরআন হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ সহ যে কোনো মানুষকেই সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে। সুবহানাল্লাহ। শুধুমাত্র মুসলমানকেই কোরআন সঠিক পথ দেখায় না, এই কোরআন একজন হিন্দুকেও সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে, এই কোরআন একজন খ্রিস্টানকেও সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে, এই কোরআন একটা বৌদ্ধকেও সঠিক পথ দেখানোর ক্ষমতা রাখে। এই জন্য কোরআন স্পেশাল ভাবে মুসলমানদের ধর্মীয় কিতাব, কমন ভাবে, সাধারণ ভাবে কোরআন সকল মানুষের জন্য সঠিক কিতাব। বলুন না সুবহানাল্লাহ। পৃথিবীতে আর কোনো কিতাব এমন নেই যে কিতাব সকল মানুষকে সঠিক পথ দেখানোর মতো ক্ষমতা রাখে। আল্লাহ তাআলা বলেন আল ফুরকান, আমার এই কোরআন শুধুমাত্র সঠিক পথ দেখায় না, বরং আমার এই কোরআন সত্য কোনটা, মিথ্যা কোনটা, সত্য মিথ্যার পার্থক্য করে দেওয়ার ক্ষমতা আমার কোরআন রাখে। আমার এই কোরআন যদি কোনো নেতা পাঠ করে, কোনো নেত্রী পাঠ করে, কোরআন যদি অর্থ সহ বোঝে, আমার এই কোরআন নেতা নেত্রীকে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা জানায় দেওয়ার ক্ষমতা রাখে। কোনো জনগণ যদি আমার এই কোরআনকে অর্থ সহ বুঝে পড়ে, তাহলে আমার এই কোরআন সাধারণ এক জনগণকেও, মানুষকেও কোনটা সত্য কোনটা মিথ্যা এটা পার্থক্য করে দেওয়ার ক্ষমতা রাখে। ইমাম সাহেবকেও কোরআন সত্য মিথ্যার পার্থক্য জানায়, মুসল্লিদেরকেও কোরআন সত্য মিথ্যার পার্থক্য জানানোর ক্ষমতা রাখে। কোরআন ছাড়া এইভাবে সত্য মিথ্যার পার্থক্য পৃথিবীতে অন্য কোনো কিতাব করতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন শুধু তাই না, আমার এই কোরআন শুধুমাত্র সঠিক পথ দেখায়, আর কিছু করে না তা না। আমার এই কোরআন শুধুমাত্র তোমাদেরকে সত্য মিথ্যার পার্থক্য জানায়, এখানেই শেষ নয়। আমার এই কোরআন অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, আমার এই কোরআন আমি অবতীর্ণ করেছি যারা ঈমানদার, যারা বিশ্বাসী। আমার এই কোরআন তাদের বিভিন্ন রকমের রোগ ব্যাধিও ভালো করার ক্ষমতা রাখে। জোরে কান না সুবহানাল্লাহ। এই কোরআন, যারা কোরআনকে বিশ্বাস করে, তাদের বিভিন্ন রকমের রোগ ব্যাধি ভালো করার ক্ষমতা এই কোরআনের আছে, আমি আল্লাহ দিয়েছি। কোরআন মানুষকে মানসিকভাবে সুস্থ রাখে, কোরআন মানুষকে আত্মার দিক থেকে সুস্থ রাখে, পবিত্র রাখে, ভালো রাখে। একদম প্রমাণিত সত্য, কোনো ব্যক্তি যদি মানসিক কষ্টের সময়, কোনো ব্যক্তি যদি মানসিক টেনশনের সময় ওযু করে পবিত্র হয়ে শুদ্ধভাবে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করে দেয়,
প্রমাণিত সত্য, কোরআন তার অন্তরটাকে ঠান্ডা বানায় দেয়। একদম প্রমাণিত সত্য, শুদ্ধ ভাষায় কোরআন তেলাওয়াত করা দরকার। এবং এই কোরআন দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি অনেক ঝাড়ফুঁক করেছেন। অনেক মারাত্মক অসুস্থ ব্যক্তি নবীজির কাছে এসেছেন, কোরআনের আয়াত তেলাওয়াত করে ঝাড়ফুঁক দিয়েছেন, মুহূর্তের মধ্যেই বিনা ঔষধেই মানুষটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা এখন ঝাড়ফুঁক দেই, অনেক মানুষ 1 বছর 2 বছর 3 বছর অনেক সময় অনেক কষ্ট ভোগ করেছে, ডাক্তারি বহু চিকিৎসা নিয়েছে, পরবর্তীতে আমাদের কাছে ওলামায়ে কেরামের কাছে আসেন, অনেক সময় আমরা ঝাড়ফুঁক দেই। আমাদের নিজেদের কোনো মর্যাদা, নিজেদের কোনো বৈশিষ্ট্য নয়, নিজেদের কোনো ক্ষমতা নয়, আল্লাহর কোরআন পড়ে ঝাড়ফুঁক দিয়ে আমরাও কঠিন কঠিন মানুষ সুস্থ হওয়ার দৃশ্য আমাদের চোখের সামনেও দেখেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআনের বৈশিষ্ট্য। সুতরাং কোরআন রোগ মুক্তির কারণ, কোরআন সঠিক পথ দেখায়, কোরআন সত্য মিথ্যার পার্থক্য করে। আল্লাহ তাআলা কোরআনে আরো বলেছেন, নবীজি আমি কোরআন আপনার উপরে কেন নাজিল করেছি, কারণটা কি? অনেকগুলো কারণ উল্লেখ করা হয়েছে। তার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে কোরআন নাজিল করার একটা কারণ হলো কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর বিইذনি রাব্বিহিম ইলা সিরাতিল আজিজিল হামিদ। আল্লাহ তাআলা বলেন, নবী আপনার উপরে এই কিতাব আমি অবতীর্ণ করেছি যাতে করে আপনি লোকদিগকে, মানুষদিগকে তাদের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে আপনি তাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারেন। মহাপরাক্রমশালী এবং প্রশংসিত প্রজ্ঞাময় আল্লাহর পথে মানুষকে আপনি আনতে পারেন। তাহলে কোরআন নাজিলের, কোরআন অবতীর্ণ করার একটা বড় কারণ হলো, উদ্দেশ্য হলো কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে আপনাকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনতে চান। সুবহানাল্লাহ। অন্ধকারের পথ হলো মিথ্যার পথ, অন্ধকারের পথ হলো জাহান্নামের পথ, অন্ধকারের পথ হলো ধ্বংসের পথ। আল্লাহ তাআলা অন্ধকারের পথ থেকে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসতে চান কোরআনের মাধ্যমে। তার কারণটা হলো মানুষ যেন এই কোরআনের মাধ্যমে জাহান্নামের পথ থেকে বেঁচে জান্নাতের পথে রওনা দিতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অসভ্য অভদ্রতা থেকে মানুষ যেন সভ্য ভদ্র হতে পারে, অর্থাৎ মানুষকে সুখী বানানোর জন্য, মানুষকে জান্নাতি বানানোর জন্য, মানুষকে সভ্য ভদ্র বানানোর জন্য, মানুষের ইহকালীন কল্যাণ এবং পরকালীন কল্যাণের জন্য কোরআন দিয়েছেন কি? আল্লাহ তাআলা। আরেকটি উদ্দেশ্য আল্লাহ তাআলা বর্ণনা করেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, নবীজি আমি সত্য সহকারে আপনার উপরে এই কিতাব এজন্য নাজিল করেছি যাতে আমি আল্লাহর বিধান অনুযায়ী মানুষের মধ্যে আপনি বিচার ফয়সালা করতে পারেন। সুবহানাল্লাহ। কোরআন যেমন আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে নেয়, কোরআনের আরেকটা বৈশিষ্ট্য হলো, মর্যাদা হলো, কোরআনের আরেকটা নাজিলের কারণ হলো যে কোরআন দিয়ে সমাজে সত্যতার সাথে মানুষের মধ্যে কি করা হবে? বিচার ফয়সালা করা হবে। এখন আমরা মুসলমান দাবি করে একদল মানুষ তো বলি কোরআন এটা মাদ্রাসার বিষয়, কোরআন এটা মসজিদের বিষয়, কোরআন দিয়ে সমাজেও বিচার করতে চায় না, কোরআন দিয়ে রাষ্ট্রেও বিচার করতে চায় না। এরকম নামধারী মুসলমান আছে কি নাই? একজন দুইজন না, হাজার হাজার লাখ লাখ। রাজনীতি এটা ভিন্ন জিনিস, মসজিদ ভিন্ন জিনিস, মাদ্রাসা ভিন্ন জিনিস। আল্লাহ কয় কোরআন আমার সঠিক পথ দেখায়, কোরআন আমার সত্য মিথ্যার পার্থক্য করে, কোরআন সব মানুষকে সঠিক পথ দেখায়। কোরআন দিয়েছি অন্ধকার থেকে আলোর পথে আসার জন্য, কোরআন দিয়েছি বিচার ফয়সালা করার জন্য। আর এই বাটপাররা নিজেদের মুসলমান পরিচয় দিয়ে সমাজে, রাষ্ট্রে কোরআন অনুযায়ী বিচার করতে চায় না। হ্যাঁ তুমি মুসলমান, তবে বাটপার মুসলমান। এক কথা বলেন ঠিক কিনা?
হ্যাঁ, তুমি মুসলমান, কোরআন দিয়ে যখন বিচার করতে চাও না, কোরআন দিয়ে যখন সমাজ চালাতে চাও না, কোরআন দিয়ে যখন রাষ্ট্র চালাতে পছন্দ করো না, হ্যাঁ তুমি মুসলমান, শয়তান মার্কা মুসলমান। কথা বলে ঠিক কিনা? কোন ব্যক্তি যদি ন্যূনতম ভাবে কোরআনকে কোন জায়গায় অচল মনে করে, রাজনীতিতে অচল মনে করে, সমাজে অচল মনে করে, রাষ্ট্রে অচল মনে করে, যেখানেই কোনো ব্যক্তি কোরআনকে অচল মনে করবে সেই জায়গাতে সেই বেঈমান হয়ে যাবে। কারণ কোরআন কোনো অচল কিতাব নয়, আংশিক কিতাব নয়, অপূর্ণাঙ্গ কিতাব নয়। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই। আমি আল্লাহ প্রত্যেক বিষয়ে আমার এই কোরআনে স্পষ্ট বর্ণনা করেছি। সুবহানাল্লাহ। কোন বিষয়কে আল্লাহ বাদ দেননি। কোন বিষয়ে বিস্তারিত আছে, কোন বিষয়ে আংশিক আলোচনা আছে। আর কোরআনের ব্যাখ্যা হিসাবে বিশ্বনবীর লক্ষ লক্ষ হাদিস আছে। এখন কোরআনের সাথে সম্পর্ক করার কি দাম, কি মর্যাদা, এটা আমরা জানতে পারলাম। তবে রাসূল সতর্ক করে দিয়েছেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু। অনেক কোরআন তেলাওয়াতকারী এমন আছে যে এই কোরআন তার উপরে অভিশাপ দেয়। অনেক কোরআন তেলাওয়াতকারী এমন আছে, কোরআন ওই তেলাওয়াতকারীর উপরে কি দেয়? অভিশাপ দেয়। কেন? কোরআনকে সে শুদ্ধভাবে তেলাওয়াত করে না। অশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের কারণে সামান্য একটা অক্ষর কম বেশি হলে, টান কম বেশি হলে অর্থ পরিবর্তন হয়ে যায়। এই যে আলহামদু, আরবিতে দুইটা হা আছে, একটা হালকা একটা শক্ত। আলহামদু শক্ত হা, বড় হা, মানে সকল প্রশংসা ওই প্রতিপালকের জন্য যিনি জগৎ, ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের প্রতিপালক। আপনি যদি এই আলহামদু হাটা উচ্চারণ না করেন, আলহামদু স্বাভাবিকভাবে যদি বলেন, তখন হবে সকল চেরা ফাটা কাপড় ওই আল্লাহর জন্য যিনি জগৎ সমূহের পালন কর্তা। কোথায় সকল প্রশংসা আর কোথায় সকল চেরা ফাটা কাপড়? শুধু একটা অক্ষরের উচ্চারণ কম বেশি হওয়ার কারণে। তবে ভয়ের কারণ নাই। শিখতে গিয়ে শেখার সময় যে ভুল হয়, এই ভুল আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। শিখতে গিয়ে যে ভুল হয়, শেখার সময় ভুলকে মাফ করে দিবেন। এই জন্য শেখার চেষ্টা করা, বারবার শেখার চেষ্টা করা। এমনকি আপনি শিখতে শিখতে যদি পুরাটা শিখতে নাও পারেন, পুরাপুরি শুদ্ধ নাও করতে পারেন, শিখতে থাকা মানে কোরআনের ছাত্র, শিখতে থাকা মানে কোরআনের ছাত্র। কোরআন শিখতে শিখতে যে ব্যক্তি মারা যায়, আল্লাহ চাহে তো শহীদ হিসাবে জান্নাত প্রাপ্ত হবে। কোরআনের পথে, আল্লাহর পথে দ্বীনি ইলম অর্জন করতে করতে যে মারা যায়, তাকে শহীদ হিসেবে গণ্য করা হয়। এজন্য ভয় নাই, কিন্তু চেষ্টা না করাটা অপরাধ। কি না করা অপরাধ? চেষ্টা না করা, এটা অপরাধ। আমি অনেক জেনে ফেলেছি, অনেক বুঝে ফেলেছি, এটা অহংকারীর লক্ষণ। আমরা আলেমরাও আমরা কিন্তু এখনো শিখি, এখনো বড় আলেমদের সাথে কথা বলি, এখনো বড় আলেমদের বৈঠকে বসি, এটাই দায়িত্ব। সর্বশেষ আল্লাহর এই কোরআনের সাথে যারা অপমানজনক আচরণ করে, অবাধ্য আচরণ করে, তাদের একটা বাস্তব ঘটনা 2 মিনিটে বলে শেষ করে দিই। 2000 সালে আমাদের তুরস্ক, যেটা নিয়ে আমরা বর্তমান গর্ব করি, তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান, উনি হাফেজে কোরআন, বলেন না আলহামদুলিল্লাহ। যত সরকারি বড় বড় অনুষ্ঠান হয়, তুরস্কের প্রেসিডেন্ট নিজে কোরআন তেলাওয়াত করে, খুবই শুদ্ধ কোরআন তেলাওয়াত। কোরআনের হাফেজ শুনেছি উনি। এই এরদোগান ক্ষমতায় আসার আগে এই তুরস্ক ইসলামী খেলাফতের রাজধানী ছিল। প্রায় 600-700 বছর তারা সারা বিশ্বব্যাপী ইসলামী শাসন পরিচালনা করেছে। এক সময় এই তুরস্ক কামাল আতাতুর্ক নামে একজন ব্যক্তি, যে পুরাপুরি A to Z নাস্তিক ছিল। এই বদমাইশ সেনাপ্রধান সহ সব ক্ষমতা পেয়ে তুরস্কে আজান নিষিদ্ধ করে দিয়েছিল, তুরস্কে কোরআনের শিক্ষাকে নিষিদ্ধ করে দিয়েছিল, দাড়ি টুপি রাখাকে নিষিদ্ধ করে দিয়েছিল, বরকা পরিধান করাকে নিষিদ্ধ করে দিয়েছিল। তাকে সহযোগিতা করেছে ওই সময়ের জার্মানি, ফ্রান্স, আমেরিকা সহ অন্যান্য খ্রিস্টান রাষ্ট্রগুলো। যে মুসলমান দেশের, মুসলমানদের খেলাফতের রাজধানী তুরস্ককে, এখান থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দাও, তোমার যত সহযোগিতা লাগে আমরা দিই। এই লোকটা প্রায় 50 বছরেরও বেশি এই ইসলামের রাজধানী দেশটাকে একেবারে নাস্তিকতায় পরিপূর্ণ করে দেওয়ার এমন কোনো চেষ্টা নাই, করে নাই। এই তুরস্কে 2000 সালে অবসর নেওয়া 30 জন অফিসার, সামরিক বড় বড় অফিসার জেনারেল,
ওই সময় এদের ইসরায়েলের সাথে সম্পর্ক ভালো ছিল, আমেরিকার সাথে সম্পর্ক ভালো ছিল। তুরস্কের 30 জন অবসরপ্রাপ্ত জেনারেলের বিদায় অনুষ্ঠান, সেখানে ইসরায়েলেরও 30 জন জেনারেল হাজির ছিল, আমেরিকারও 30 জন জেনারেল হাজির ছিল। এই 2000 সালে ঘটনা, পেপার পত্রিকায় এসেছিল। তারা একটা অনুষ্ঠান করতেছে, দুনিয়ার নর্তকীদেরকে দিয়ে নাচ গান মদ পান করে উদ্যম নৃত্য চলতেছে। এমন সময় এই জেনারেল ডাক দিল একজন ক্যাপ্টেনকে, মুসলমান ক্যাপ্টেন, নামাজি ক্যাপ্টেন, কোরআন নিয়ে আসো। উনি কোরআন নিয়ে আসলেন, নাচ গান চলতেছে, কিন্তু নিয়ে আসার পরে কোরআনের একটা আয়াত, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন, এই কোরআন আমি নাজিল করেছি, অবতীর্ণ করেছি, এই কোরআন হেফাজত আমি আল্লাহ করব। সুবহানাল্লাহ। এই আয়াত বের করে ওই নাস্তিক জেনারেল বলতেছে ক্যাপ্টেনকে, এটা পাঠ করো, অর্থ বলো। তো উনি বলতেছেন আমি অর্থ জানি না। তখন এই জেনারেল বলতেছে, এটার অর্থ হলো তোমাদের আল্লাহ নাকি বলেছে এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনকে আমি হেফাজত করব। দেখি তোমার আল্লাহ কত হেফাজত করতে পারে। এই কথাটা বলে এই নাস্তিক জেনারেল কোরআনের পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে ওই নর্তকীদের পায়ের পিছনে ফালায় দেয়। এই জঘন্য দৃশ্য দেখে ওই ক্যাপ্টেন ভয়ে আল্লাহু আকবার ধ্বনি দিয়ে সেখান থেকে দ্রুত সে চলে যায়, যে এত বড় অপমান আল্লাহ সহ্য করবেন না। 2000 সালের এই ঘটনা, মুহূর্তের মধ্যে সমুদ্র থেকে বিকট আওয়াজ তৈরি হয়ে, আগুনের গোলা তৈরি হয়ে এমন ভূমিকম্প তৈরি হয়, এই পুরা জেনারেলদের পুরা অনুষ্ঠান, ওই নৌঘাটি সবকিছু ধ্বংস হয়ে 50,000-এর মতো মানুষ মারা যায়। 2000 সালে ঘটনা। এই জন্য আল্লাহর কোরআনকে যদি কেউ অবমাননা করে, এইটা সরাসরি ব্যবস্থা নেন কে? আল্লাহ তাআলা। রসুলের অপমান এবং কোরআনের অপমান, এটা আল্লাহ তাআলা সহজে সহ্য করেন না। এখন আমাদের বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা আবারও খবর দেখলাম, নোটিশ জারি করা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান করা যাবে না। নাউজুবিল্লাহ কন না। গত বছর এই কয়েক মাস আগে সরস্বতী পূজা, হিন্দুরা সরস্বতী দেবীকে মানে জ্ঞানের দেবী মনে করে। এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে 72টি পূজা মণ্ডপ করা হয়েছিল সরস্বতী দেবীর পূজার জন্য। কয়টা পূজা মণ্ডপ? 72টি, সব খবর পত্রিকায় আছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন বলা হচ্ছে এখানে কোরআন তেলাওয়াত অনুষ্ঠান করা যাবে না। যারা করেছিল একবার তাদের উপরে হামলা করা হয়েছে, আক্রমণ করা হয়েছে, এখন আবার নোটিশ জারি করে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। কল্পনা করতে পারেন, এরা আসলে মুসলমান তো দূরের কথা, যেই দায়িত্বে থেকে নোটিশ জারি করে, এদেরকে কি মানুষ মনে করা যায়? এরা কি একবারও আল্লাহর ক্ষমতা, আল্লাহর পাওয়ারের প্রতি এদেরকে কোনো ভয় আছে বলে মনে হয়? আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাই, 90% মুসলমানের দেশে, মুসলমানদের ট্যাক্সের টাকায় পরিচালিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি পূজা হতে পারে, গান বাজনার অনুষ্ঠান হতে পারে, এই বিশ্ববিদ্যালয়ে ইফতার অনুষ্ঠান বন্ধ করা, কোরআন তেলাওয়াতের অনুষ্ঠান বন্ধ করা, আমরা মনে করি সরকার সহ যারা দায়িত্বে আছে যদি তওবা না করে, আল্লাহর কাছে ক্ষমা না চায়, কোরআন তেলাওয়াত চালু না করে, নিজেরাও ধ্বংস হবে। আমরা প্রতিবাদ না করলে আমাদের জন্য ধ্বংস আসবে। আমরা ভয় করি আল্লাহর আযাবকে, আল্লাহর পাকড়াওকে। অনুরোধ করি, কোন জায়গায় দেশের কোথাও আল্লাহর কোরআন তেলাওয়াত, ইফতার মাহফিলকে দয়া করে বন্ধ করে নিজেরাও আল্লাহর গজবে পড়বেন না, আমাদেরকেও আল্লাহর গজবে ফেলবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দিন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।